জীবনে আমার মতো বক্তাকে আর দাওয়াত দিবেন না আপনারা, আপনাদেরকে বলে যাচ্ছে। মাজাক বানানোর জন্য করেছেন। বেয়াদবির একটা শেষ থাকে, সীমা থাকে। একটা মাজমা করছে, এত বেয়াদব আমি কোথাও দেখিনি। গল্প গুজব করে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো আমি। আমার মাথায় ঢুকে গেল এই স্বরূপনগর আর জীবনে দাও দেবো না, আজ কি শেষ তোমাদের জলসা। লোকে বলবে বক্তারা রেগে যায়, এই বিয়াদবি কখনো মানা যায়? হাসি মজাক ঠাট্টা করছে, কোরআন হাদিসের আলোচনা চলছে। গাঁজা মদ খাওগা, এগুলো মাতাল ছাড়া আর কিছু নয়। জলসা দিয়ে কি লাভ হবে? ড্যান্স করবে আগামী থেকে এখানে। বিয়াদবির একটা সীমা থাকা চাই। ইয়ার কি মারা পেয়েছে, অন্য বক্তাকে ডেকে সব মজাক করবে। আমি গল্প গুজব করা বক্তা নয়, আর সময় নষ্ট করা যে দরুদ পড়ে পড়ে রাত কাটাবো আর গজল পড়ে রাত কাটাবো। আমি গজল পড়িও না। বসবে না, ঘর যেতে বলেছি তো আমি, ঘরে গিয়ে সৌগা। কুদরতি বালা এসছে, জঙ্গলে আগুন লেগেছে, 40,000 একর এরিয়া ধ্বংস করে দিয়েছে। এখনো আগুন লিবিয়ে ক্লিয়ার করতে পারে। কয়েকশো যুদ্ধ বিমান, হেলিকপ্টার, এয়ারক্রাফট সব সমুদ্র থেকে পানি তুলছে আর পানি ছুটছে আসমান থেকে, আগুন লিবাতে পারে। পৃথিবীর দামি দামি হলিউডের স্টার যাদের বাড়িগুলো দাঁড়িয়ে পুড়িয়ে ছাই হয়ে গেল, কোটি কোটি টাকার বলছে, এত টাকা লস হয়েছে, এতগুলো প্রাণ চলে গেছে। আমেরিকার ওই ক্যালিফোর্নিয়ায় যে পৃথিবীর কয়েকটা দেশের জিডিপির থেকেও বেশি টাকা লস হয়েছে। ঘর বাড়ি রাখ হয়ে গেছে, দামি দামি বাড়ি, আম্বানির মতো দামি দামি বাড়ি রাখ হয়ে ঝুঁকে পড়ে গেছে, মাথা টেকে দিয়েছে কুদরতের কাছে। নাম্বার 1। নাম্বার 2, আল্লাহ তাআলা যদি দেয় বরফের ঝড় দিতে পারে, পারে না? পারে। আমেরিকায় বরফের ঝড় এসছে এক এরিয়া, সমস্ত গাড়ি ঘর বাড়ি রোড বরফের ঝোঁকায় ঢেকে গেছে, কয়েক ফুট বরফ ঢেকে গেছে। নাম্বার 3, যে সৌদি আরব, মক্কা মদিনায় আরবে আল্লাহ এত বড় বৃষ্টির একটা ঝোঁকা দিয়েছে, বন্যায় প্লাবিত হয়ে গেছে গোটা আরব। মক্কা মদিনা কয়েকটা শহর ধসে গেছে। আল্লাহ তাআলা বললেন, আমার বালার কাছে সব থেকে পৃথিবীর শক্তিশালী আমি আল্লাহ, আমি পাওয়ারফুল। এটা জানতে গেলে কোরআনের জ্ঞান অর্জন করতে হবে আপনাকে। এরা তো অনেক দূরের কথা, যারা কাবা ঘর ধ্বংস করতে এসেছিল কি নিয়ে? হস্তি বাহিনী। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। হে আমার নবী, আপনি কি দেখেননি যারা হস্তি বাহিনী নিয়ে আব্রাহা বাদশা, সে বললে কাবা ঘরকে গুড়িয়ে দেওয়া হবে, আমার হস্তি বাহিনীর দ্বারা কাবা ঘর ধূলিসাৎ করে দেব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের উপরে মিসাইল মারিনি, তাদের উপরে গোলা বারুদ ফেলিনি,
আমি খালি একটা পাখি পাঠিয়েছি আবাবিল, আর তাদেরকে হুকুম দিয়েছি মুখে করে পাথর তুলো আর আসমান থেকে তাদের উপরে নিক্ষেপ করো। সেই পাখিরা আসমান থেকে ঠোঁটে করে ছোট ছোট পাথর নিক্ষেপ করেছে। তার রেঞ্জটা আল্লাহ এত পাওয়ারফুল করেছিল, সেই পাখির ঠোঁটের পাথরটা খালি মুখে করে ছেড়েছে, রেঞ্জটা তৈরি করেছেন আমার আল্লাহ। হাতির পিঠে লেগে পেট দিয়ে বেরিয়ে গেছে। একটা হাতিকে মারতে গেলে বাজাপ্তা পুলিশ দিকে যারা জঙ্গল মহলে ফরেস্টে চাকরি করে তাদেরকে ট্রেনিং দেওয়া হয় কোন জন্তুর কোন জায়গায় মারলে তবে জন্তুটা মারা যাবে। হাতি সব জায়গায় শরীরে গুলি খাবে না, গুলি ছিটিয়ে বেরিয়ে যাবে। কোন জায়গায় মারলে হাতিটা মারা যাবে এটা ট্রেনিং দেওয়া হয়। আর আমার আল্লাহ রব্বুল আলামিন পাখিদিকে ট্রেনিং দেয়নি, খালি হুকুম দিয়েছে আসমান থেকে খালি পাথরটা নিক্ষেপ করে দাও। এত রেঞ্জ বাড়িয়েছে। রিওয়ায়েতে আছে কাবা ঘরে পৌঁছানোর আগে আমি আল্লাহ রব্বুল আলামিন ওই হস্তি বাহিনীকে ধূলিসাৎ করে মাটির সাথে মিশিয়েছি। জোরে একবার বলুন সুবহানাল্লাহ। এটা ছিল আল্লাহর পাওয়ার, আল্লাহ দেখিয়েছে। আমেরিকা দেখলো। আজকে আমি গাড়িতে আস্তে আস্তে দেখছিলাম আর মনে মনে ভাবলাম আল্লাহ কত শক্তিশালী। একটা মানুষ তার কুকুরটা মারা গেছে, কুকুর জ্বলে গেছে, তার লেগে হাউ হাউ করে কাঁদছে। তুমি একটা কুকুরের লেগে কাঁদছো, ভেবে দেখো ফিলিস্তিনের যে শিশুটার মা বাপ মারা গেছে, 5 বছরের শিশু, তার কেউ নেই, তার চোখের পানিটা মনে পড়ে না তোমাদের? যে আমেরিকা অস্ত্র দিয়েছে, ভেবে দেখুন আল্লাহ কত বড় কুদরতওয়ালা। একজনের বিড়াল আগুনে জ্বলছে বিল্ডিং, সে তার বিড়ালটাকে বাঁচাবার জন্য ছুটছে। তাহলে ভেবে দেখুন যে মায়ের কোল খালি হয়েছে, চোখের সামনে ফিলিস্তিন গাজায় যে শিশুগুলো মারা গেছে মায়ের কোল থেকে, তাদের চোখের পানিটা কি? যে মা বোমের তারা বাচ্চার পা দুটো চলে গেছে, কোলে করে নিয়ে পাহীন বাচ্চাকে নিয়ে ছুটছে হসপিটালের দিকে, সেই মায়ের চোখের পানিটা একবার মনে করো। এই তো আল্লাহর কুদরতি বালা শুরু হয়েছে, এখন অনেক বাকি আছে। আর আপনি 24 পরগনায় বাস করেন, আপনি কি মনে করছেন আপনি বেঈমানি করবেন, আপনি কুফরি করবেন, আপনি বদ্দিন থাকবেন আর আপনার কাছে আল্লাহর আযাব পৌঁছাবে না? আল্লাহ যদি ইচ্ছা করে সমুদ্রের ঢেউটা আপনার স্বরূপনগরে মেরে ঢুকিয়ে নিতে পারে, টেনে ঢুকিয়ে দেবে। আল্লাহ তার কুদরতি বালা দেখিয়েছে। তাকিয়ে দেখো 40,000 একর এলাকা এখনো পর্যন্ত আগুন লিবিয়ে উদ্ধার করতে পারেনি। আমেরিকার এত সেনা, এত বাহিনী, এত হেলিকপ্টার, এত প্রযুক্তি তাদের হাতে, আল্লাহর কুদরতি বালার কাছে ফেলুয়া। এইখানে পৃথিবীর মানুষকে মাথা নত করা দরকার। আল্লাহ ফেরাউনের মতো হারামখোর বাদশাকে আল্লাহ সিজদায় ফেলিয়েছে। তোমরা তো অনেক চানাপুটি, তোমরা কি করবে? ওই জন্য সবাই আল্লাহকে মনে রাখবেন। জোরে বলুন ইনশাআল্লাহ। আল্লাহ কেমন শক্তিশালী, আল্লাহ কেমন পাওয়ারফুল। আল্লাহ কোরআনে বললেন আমার প্রশংসা আমি নিজে করছি, তোমরা শোনো। হে নবী, পৃথিবীর মানুষকে বলে দাও আমি আল্লাহ নিজে আমার প্রশংসা করছি। কুল্লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা। হে আমার নবী, পৃথিবীর মানুষকে বলো গোটা পৃথিবীর যতগুলো সমুদ্র আছে, যত পানি আছে, সব যদি আমি আল্লাহ কালি করে দিই, আর পৃথিবীর মানুষ এই 700 কোটি মানুষ আল্লাহর প্রশংসা লিখতে যদি শুরু করে, সব পানি শেষ হবে, আবার আমি অতটাই দেব, ওটাও শেষ হবে। কিয়ামত পর্যন্ত পৃথিবীর মানুষের ক্ষমতা নেই তারা আল্লাহর প্রশংসা লিখে শেষ করে দিই। জোরে একবার বলুন সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ বলতে লজ্জা লাগছে, শরম লাগছে। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, মোদিজি হচ্ছে আল্লাহর রহমত মুসলমানদের জন্য। বাস্তব কথা বলছি, আপনার গায়ে লাগবে, আপনার ব্রেনে আঘাত লাগবে, কিন্তু একদম দামি কথা। মুসলমানদের জন্য আল্লাহর রহমত। আবার যেন গদিতে আসে আর আপনাদের উপরে বুলডোজার চালায়, এটা কোরআনের কথা। মুসলমান যখন দিন থেকে, আল্লাহর রাস্তা থেকে, রাসূলের আখলাক থেকে সরে যাবে, আমি অত্যাচারী বাদশা পাঠিয়ে বদলাবো। আপনার মুখ দিয়ে সুবহানাল্লাহ বেরুচ্ছে না। ওই জন্য আমি একটা জলসাই বলেছি, ভারতে যদি 30 কোটি মুসলমান থাকে, 10 কোটি মুসলমান বেঈমান কাফের হয়ে আছে, তারা মুসলমানই নয়। যদি সমীক্ষা করা হয়, বাস্তব কথা বলা। আপনারা কি মনে করেছেন আপনি মুসলিম ঘরে জন্ম নিয়েছেন, আপনি গরুর মাংস খান, আপনি মুসলমান? ভুল। মুসলমান ঘরে জন্ম নিয়ে কাফের হয়, হয় না? হয় না? প্রমাণ নিবেন? তসলিমা নাসরিন কাদের ঘরের মেয়ে? মুসলিমদের ঘরের মেয়ে, কিন্তু কাফের, মুশরিক, বেঈমান। জাস্টিস ইনায়েতুল্লাহ মুসলমান ঘরে জন্ম নিয়েছে, কাফের, নাস্তিক। আপনার কলকাতায় বাস করছে নাজিয়া ইলাই খান, হারামের আউলা, মুসলিমদের ঘরে জন্ম নিয়েছে, বা মুসলমান বলছে, জন্ম দিয়েছে তাকে, কিন্তু কাফের, তাকে মুসলমানই বলা যাবে না। রুবিকা লিয়াকাত একজন চ্যানেলের অ্যাঙ্কার, রিপোর্টার, সে নিজেকে মুসলমান বলছে, তাকে মুসলমান বললেও গুনাহ হবে, অথচ নাম রেখেছে মুসলিম। আব্দুর রহমান নাম রাখলে কখনো জান্নাতি হয়? আব্দুল সাত্তার নাম রাখলে কখনো জান্নাতি হয়? আপনারা ভেবেছেন গরুর মাংস খাই, মুসলিম ঘরে জন্ম নিয়েছি মানে আমার জান্নাত রেডি, আমি জান্নাত পাবো না। কিন্তু নামাজ পড়বো না, রোজা রাখবো না, মদ খাবো, গাঁজা খাবো, যত রকমের পাপ আছে আল্লাহ আল্লাহ রাসূলের নাম নেব। ওই জন্য আমাদের সমাজে যদি সমীক্ষা করা হয়, আপনার এই পুরো থানায় যদি সমীক্ষা করি, 100 জনের মধ্যে 80টা বেনামাজি আছে। ঠিক বললাম না? কথা বলে 80টা বেনামাজি। আর রাসূলের হাদিস, যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই। আপনি যতই বলেন, আমি চ্যালেঞ্জ ছুড়ে বললাম, তোমার মধ্যে ইসলামই নাই। শুধু এটা নয়, তুমি যদি বলো আমি নামাজই পড়ব না কিন্তু আমি জান্নাতে যাব, তুমি বিনা নামাজে জান্নাতে যেতে পারবে কি না পারবে এটা আমরা মৌলবীরা বলবো না, কোরআন বলবে। কোরআনে আছে দুটো দল, একটা জান্নাতে যাবে আর একটা জাহান্নামে। এই জাহান্নামী দলকে জান্নাতি দলেরা তারা দাঁড় করাবে কি বলে? ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই জাহান্নামী ভাইয়েরা দাঁড়াও দাঁড়াও, তোমরা বলতে আমরা পাড়ার ভালো লোক, তোমরা আজকে জাহান্নামে যাচ্ছ। তাদের 1 নম্বর উত্তর হবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, আল্লাহ তাই আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে। আর আপনি বলছেন আমি বেনামাজি জান্নাতে যাব, আপনি বলছেন জীবনে নামাজ পড়বো না জান্নাত পাবো। আর যদি মনে করেন জলসা দেবো, মিলাদ পড়াবো হুজুর দিকে দিয়ে, ইসালে সাহাবের মিলাদ পড়িয়ে জান্নাতে যাব, তোর হুজুরও মার খাবে, তুইও খাবি। এটা লিখে নিয়ে যাও যে হুজুর তোমাকে বেনামাজি হওয়ার পরে তোমাকে জান্নাতে ভরতে যাবে, সে হুজুর আগে মার খাবে, সে যত বড়ই হুজুর হোক। আর বাপের বেটা থাকলে স্টেজে ডেকে নিয়ে এসে দিয়ে তাকে বলো কলম করে কোরআনের এই আয়াতটা কেটে দিয়ে, যেখানে আল্লাহ তাআলা বললেন যে শোনো, তারা উত্তর দেবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না, ওয়া লাম নাকু নুতিমুল মিসকিন, আর মিসকিনকে খানা খাওয়াইতাম না, তাই আল্লাহ জাহান্নামে পাঠিয়েছে। ইমানদারির সঙ্গে বলুন, আপনারা বললেন হাত তুলে আমরা কোরআনকে বিশ্বাস করি। কোন ব্যক্তি যদি কোরআন বিরোধী কাজ করে,
সে আর ইমানদার থাকবে? কথা বলে না এরা, থাকবে না। বললেন আচ্ছা সুদ হারাম না হালাল? কথা বলে না, হারাম। তাহলে আশা করি আপনাদের এখানে কোনো সুদখোর নাই, এরপরে আর কথা বলবেন না, আমি তো জানি। অথচ মুসলিমদের মধ্যে সুদখোর আছে না নাই? কথা বলে, কোরআনে আছে ওয়াহাল্লাল্লাহুল বাইয়া ওয়া হারামার রিবা, সুদকে হারাম করেছি, ব্যবসাকে হালাল করেছি। এরপর কি হলো এখানে? কি হলো এখানে? কি হয়েছে জিজ্ঞেস করুন। জলসা কিসের জন্য করেছেন আপনারা? কমিটি ছেলেরা কই? কেন করেছেন জলসা? আমাদেরকে ডেকে, আমাকে ডেকে মজাক করার জন্য? জীবনে আমার মতো বক্তাকে আর দাওয়াত দিবেন না আপনারা, আপনাদেরকে বলে যাচ্ছে। মজাক বানানোর জন্য করেছেন। বেয়াদবির একটা শেষ থাকে, সীমা থাকে। একটা মাজমা করছে, এত বেয়াদব আমি কোথাও দেখিনি। গল্প গুজব করে ছেড়ে দিয়ে পালিয়ে যাবো আমি। আমার মাথায় ঢুকে গেল এই স্বরূপনগরে আর জীবনে দাও দেব না। আজ কি শেষ তোমাদের জলসা? লোকে বলবে বক্তারা রেগে যায়, এই বিয়াদবি কখনো মানা যায়? হাসি মজাক ঠাট্টা করছে, কোরআন হাদিসের আলোচনা চলছে। গাঁজা মদ খাওগা, এগুলো মাতাল ছাড়া আর কিছু নয়। জলসা দিয়ে কি লাভ হবে? ড্যান্স করবে আগামী থেকে এখানে। বিয়াদবির একটা সীমা থাকা চাই। ইয়ার কি মারা পেয়েছে, অন্য বক্তাকে ডেকে সব মজাক করবে। আমি গল্প গুজব করা বক্তা নয়, আর সময় নষ্ট করা যে দরুদ পড়ে পড়ে রাত কাটাবো আর গজল পড়ে রাত কাটাবো। আমি গজল পড়িও না। বসবে না, ঘর যেতে বলেছি তো আমি, ঘরে গিয়ে সৌগা। মেলা বসাইছে, মেলাতে যাও, ওইখানে মজাক করো। ভাই দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। কোরআনে আছে সুদ তোমাদের জন্য হারাম। এরপরে এটা জানার পরে যে ব্যক্তি সুদ খেলো সে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। করলো না? করলো না? করলো। রাসূলের হাদিস, কোন ব্যক্তি যদি 1 টাকা সুদ খায়, নিজের মায়ের সঙ্গে সর্বনিম্ন পাপ 36 বার জিনা করার সমান পাপ হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। যারা সুদ খায়, সুদখোর আছেন, তাদেরকে বলছে আপনি চিন্তাধারা নেবেন। আমার কিন্তু চাকরি যাবার ভয় নাই, আমি ওই জন্য কোথাও মাপ কাঠি করে কথা বলি না। আর আমাকে বলে দিবে কমিটির ছেলে হুজুর এই বায়ান করবেন না, আমি মানি না। আমি আমার বক্তব্য দেবো, সুদ গাঁজা মদ সমাজ পরিবর্তনের দরকার আছে। গল্প গুজব অনেক শুনেছে, আজকে এই গল্প গুজব করার কারণে স্টেজগুলো আজকে আমাদের কওমের পরিবর্তন হয়নি। জলসা দেয়, বক্তা আছে, গল্প গুজব করে, মজাক করে, চলে যায়। জলসা হয়ে গেল, হুজুরের গলা ভালো ছিল, ফায়দা কি পেলি? কিচ্ছু পাই, খালি বিরিয়ানি খাওয়া হবে। এই জায়গাটা শেষ করুন, আর কোরআন হাদিসের আলোচনা চলুন, যেটার দ্বারা সমাজ পরিবর্তন হবে। আজকে এইটার কারণেই
আল্লামা ইকবাল বলেছেন, ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ। আমি আপনাদের এখানে প্রমাণ দেব, মদ খাওয়া হারাম না হালাল? কথা বলেন। হারাম। মুসলমান মদ খায় না খায় না? খায়। মুসলমান মদও খায়। আমি আপনাদেরকে আপনাদের স্বরূপনগর থানায় দেখিয়ে দিব, অনেক মুসলমান মদ বিক্রিও করে। তাহলে যে মুসলমান মদ পান করছে, এই মুসলমান জেনে শুনে হারাম কাজ করছে, করছে না করে? জেনে শুনে পাপ করছে, জানে হারাম, তারপরেও সেই কাজ করছে, সেই খাচ্ছে। তাহলে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো। তারপরেও এই লোকটা মদ খেয়ে, জেনে শুনে মদ খেয়ে খেয়ে নিজের জীবনটা শেষ করে মারা গেল। মদের ভাটিটা মারা গেল, মদের বোতল টেনে বাড়িতে মারা গেল। এই লোকটাকে আপনি কোন হিসাবে বলছেন যে একে দোয়া করে জান্নাতে পাঠাতে হবে? এ তো চিরজীবন আল্লাহ বিরোধী। এ তো মৃত্যুকাল পর্যন্ত আল্লাহর সঙ্গে যুদ্ধ করে গেছে। আল্লাহ হারাম করেছে কিন্তু এই হালাল করে খাচ্ছে, অথচ সে নিজেকে মুসলমান বলে দাবি করছে। আপনারা বলুন, দাড়ি রাখা হারাম না দাড়ি কাটা হারাম? কথা বলে না? দাড়ি কাটা হারাম। আমি আপনার এই গ্রামে দেখিয়ে দেবো, 100টার মধ্যে 80টা দাড়ি চাচালো, বেশি হবে তাও কম নয়, ঠিক কিনা? সমস্যা কোথায়? কোন ছেলে যদি 5 ওয়াক্তের কোন যুবক নামাজ পড়ে, মুখেতে দাড়ি রাখে, এখন তার বিয়ে ঠিক হলে আমাদের ভদ্র মহিলারা বলছে, স্মার্ট মেয়েরা বলছে, এই মেয়ে ছেলেটা পাগল, ওকে বিয়ে করবো। খেপা, দাড়ি রেখেছে, নামাজ পড়ে মানে খেপা। কাকে বিয়ে করবে ও? শুয়োরের মতো চুল কাটতে হবে, গাঁজা মদ খেতে হবে, হাতে চেন থাকবে, গলায় মাস্তানের মতো চেন থাকবে, কান ফুটো করে একটা বালি পড়বে, বলে এই ছেলেটা স্মার্ট। অথচ বুখারী শরীফের রিওয়ায়েতে আছে, যে পুরুষ, যে ছেলে নারীর মতো রূপ ধারণ করবে, হাতে বালা পড়বে, হাতে চেন পড়বে, কানে ফুটো করবে, মেয়েদের মতো চালচলন করবে, কিয়ামতের দিনে আল্লাহ বলবেন, তুমি রূপ পরিবর্তন করে দেখাও। তারা বলবে আমরা ব্যর্থ, আল্লাহ তাদেরকে জাহান্নামের রাস্তা অতিক্রম করাবে। আপনি কি করে দিন বুঝলেন? তার কারণ একটাই, সকল মুসলমান জানে, এটা মুখে মুখে জানে, আমলে নাই। মুসলমান আমল কোনগুলো করে জানেন? যেগুলো ইসলামী শরীয়তের গুরুত্ব নাই, তার আমলটা বেশি। যেগুলো ফরজ, যেগুলোর গুরুত্ব আছে, ফরজ ওয়াজিব, এগুলো আমল করে। এইটা হচ্ছে মুসলমানের সমস্যা। শবে বরাত আসছে, নফল নামাজ নিয়ে মারামারি করবে, ঠিক কিনা? অথচ হারাম করে ফরজ নামাজ পড়ে না। ঠিক বললাম না ভুল বললাম? 1 ওয়াক্তের নামাজ পড়ে না, এই শবে বরাতের রাত্রে জেগে 75 রাকাত নামাজ পড়ে। আচ্ছা বলুন তো, একটা স্কুলের ছেলে কোনো পরীক্ষা দেয়নি, শুধুমাত্র মৌখিক পরীক্ষা দিয়েছে, সে পাস করবে না ফেল করবে? ফেল করবে। তার কারণ সে লিখিত পরীক্ষা দেয়নি, খালি মৌখিক দিয়েছে। আপনার জীবনে একটা ফরজ ইবাদত নাই, আছে কি? শুধুমাত্র শবে বরাতের নামাজ। জান্নাত যাবে না যাবে না? সে মাল আটকাবে না আটকাবে না? আটকিয়ে যাবে। তুমি নফলের গুরুত্ব বুঝলে, ফরজের গুরুত্ব বুঝলে। শুধু তাই নয়, আজকে মুসলমানের কাছে কমি হচ্ছে। প্রত্যেকটা মুসলমান জানে, মুসলমানের জন্য দ্বীনি শিক্ষা অর্জন করা কি বাবা? এ কথা বলে না এরা, ফরজ। অথচ আপনার কাছে দ্বীনি শিক্ষা নাই। 90টা মুসলমানের কাছে দ্বীনি শিক্ষা নাই, আর যার কারণে আপনার হারাম হালাল বিচার করার, চুজ করার ক্ষমতা, কোনটা হারাম কোনটা হালাল সমাজে, এটা বিচার করার ক্ষমতা আপনার কাছে নেই। যার কারণে বেঈমান কাফেররা কামিয়াবি লাভ করেছে, আমরা নাকাম। আপনার সম্পর্ক আলেম থেকে বিচ্ছিন্ন, কোরআন থেকে বিচ্ছিন্ন, রাসূলের আদর্শ থেকে বিচ্ছিন্ন। একটা মোবাইলের দাম 15,000, ধার দেনা করেও বিবিকে একটা মোবাইল কিনে দিয়েছে, সন্তানকে একটা
বন্ধন লোন নিয়ে, গ্রুপ লোন নিয়ে মোবাইল কিনে দিয়েছে, কিন্তু 500 টাকা দামি একটা বাংলা মানে কোরআন বিটিকে কিনে দিতে পারে। আপনি বলছেন আমার বাড়িতে বরকত চাই, বরকত নেবেন কিসে? নামাজ পড়ব না, রোজা রাখব না, কোরআনের তেলাওয়াত করব না, হুজুরের তাবিজে বরকত নেব। এক শ্রেণীর মানুষ আমাদের হুজুরের পেছনে ছুটে বেড়াচ্ছে। আমি 24 পরগনায় দেখেছি, এই উত্তর 24 পরগনা, আমি জায়গার নাম বলবো। আমি স্টেজে যাব, তার আগে বলছে দাঁড়ান 10 মিনিট লেট হবে। কেন? আমার আগে যিনি হুজুর বয়ান করছিলেন বলে উনি স্টেজে তাবিজ বিক্রি করছেন। এই উত্তর 24, আমি জায়গার নাম বলবো না আর হুজুরের নাম বলবো না, সে তাবিজ বিক্রি করছে আল্লাহর কসম স্টেজে, আর মানুষ কিনছে। এই তাবিজটা ছেলে হবে 501 টাকা দাম, এই তাবিজটায় ক্যান্সার ভালো হবে 2101 টাকা দাম। এইভাবে তাবিজগুলো স্টেজে বিক্রি করছে। তেনার বিক্রি হয়ে গেল, আমি গেলাম, আমি বললাম বরকতের তাবিজ কে কে নিয়েছে? হাত তুলল। আমি বললাম বাবা তোমার ক টাকা ইনকাম? হুজুর মাসে আমি 30,000 ইনকাম করি। আলহামদুলিল্লাহ, 30,000 ইনকামটাই কম পড়েছে, তাই বরকতের তাবিজ। আমি বললাম তোমার ইমামের বেতন কত? 6,000। ইমাম সাহেবের বেতন 6,000। আমি বললাম তাবিজে যদি তোমার বরকত হবে, তাহলে এরকম বোকা হুজুর কেউ আছে যে লোককে বড় লোক করে নিজে গরিব থাকবে? কথা বলে না? আমার মাদ্রাসায় এখন 11,000 টাকা বেতন, আমার আব্বার মাদ্রাসা। তো আমাকে যদি আপনাদের গ্রামের কেউ বলে হুজুর যখন বর্ধমান থেকে এসছেন একটা বরকতের তাবিজ দিয়ে যান, তোমার ইনকাম কত বাবা? বলে মাসে 50,000। তাহলে তাবিজটা ওকে আগে লাগবে না আমাকে লাগবে? আমাকে লাগবে। ও তো 50,000 টাকা ইনকাম করে, আমার 11,000 ইনকাম। এই জিনিসটা বুঝতে আপনি পারেননি, তার কারণ হচ্ছে আপনার কাছে দিন নেই, আপনার কাছে দিনই শিক্ষা নেই, আপনার কাছে আপনার বাড়িতে কোরআন হাদিসের চর্চা নেই। তা না হলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস আপনি যদি আমল করতেন, আর মুসলমান যদি আমল করে, ধন সম্পদ বড় জিনিস নয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুটো হাদিস বর্ণনা করলেন। নাম্বার 1, যারা আল্লাহর রাস্তায় দ্বীনের পথে থাকবে আমি আল্লাহ মৃত্যুকাল পর্যন্ত তাদেরকে ইজ্জতের রুজি দান করব। নাম্বার 2, যারা 5 ওয়াক্তের নামাজি হবে মৃত্যুকাল পর্যন্ত তাদের রুজিতে কোনোদিন আল্লাহ কমি দিবেন না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের সমাজের লোক মসজিদে দোয়া কি করে? ওই দেখছিলাম বাংলাদেশের এক চাচা লটারির টিকিট কেটে মসজিদের ভেতরে দোয়া করছে। আল্লাহ গো, এক ঘর কেটেছি, তুমি 1 কোটি ফেলি দিও, জীবন আর তোমার ঘর থেকে বেরোবো না। এই দোয়াটা করাটাই তো হারাম। কেন? হারাম জিনিস দিয়ে আল্লাহর কাছে পবিত্র আল্লাহর কাছে সে চাইছে, অথচ জিনিসটা হচ্ছে হারাম জিনিস। এ নিজেই জানে না। কেন? সেই চাচার জ্ঞান নেই যে লটারি কাটাটাই হারাম, তাইলে এর সম্পর্কে আল্লাহর কাছে চাইবে কি? যারা সম্পদের দোয়া চায় তাদের থেকে বড় মূর্খ পৃথিবীতে কেউ নেই। আল্লাহর কাছে দোয়া যেটা চাইবেন, মুমিনের উচিত, মুমিন এবং মুমিনা নারী পুরুষের উচিত আল্লাহর কাছে দোয়া করবে নামাজের পাটিতে, আল্লাহ তুমি আমাকে মৃত্যুকাল পর্যন্ত ইজ্জতের এবং হালাল রুজি দান করো। টাকা থাকতে পারে, রুজির মালিক সকলে বলুন কে? আল্লাহ। টাকা থাকলেই খেতে পাওয়া যায়, রং কথা। টাকা থাকলেই রুজি পাওয়া যায়, রং কথা, ভুল কথা। কোটি টাকার মালিক আপনাকে দেখিয়ে দেব কলকাতায় খেতে পাই না, ডাক্তারে নিষেধ করে দিয়েছে কিচ্ছু খাবি না। কি খাবি বলে? খালি বিনা চিনি চা খাগা, 600 গায়কার সুগার। কি খাবে সে? কিছুই খেতে পাবে না, ডাক্তারের নিষেধ। ক্যান্সার হয়েছে, খালি জুস খেতে পাবে, লিভার ক্যান্সার, হজম হচ্ছে, খালি লিকুইড খেয়ে যাও। কোটি টাকার মালিক গলায় ফুটো করে মেশিন দিয়ে খাবার যাচ্ছে। রুজির মালিক আল্লাহর। আপনি মাঠে চাষ করেন,
বিবির সঙ্গে এক দস্তরখানে বসে খানা খাচ্ছেন, আল্লাহর শুকর আদায় করে। কলকাতায় কোটি টাকার মালিক রাত 2টোয় ঘর ঢুকে মদ খেয়ে 12 মুন্ডা পড়ে বউ শুয়ে আছে কুকুরের সাথে, আর সে 12 মুন্ডা পড়ে সই কোথায়? সোফায়, বিবির পাশে শুতেও পাই নাই। আর আপনি চাষিবাসী লোক, সন্ধ্যেবেলায় সবজি বেচে এসে স্বরূপনগর থেকে একটু আলু বেচে এসে রেশান নামাজ মসজিদে পড়তে পেরেছেন, আর বিবির দস্তরখানে বসে ডাল আলু দিয়ে ভাত খেয়েছেন, আর বিবির গলায় হাত রেখে ফজর পর্যন্ত ঘুমাচ্ছেন, সিজদায় পড়ে কাঁদবেন, আল্লাহ আমার থেকে দামি সুখী আর পৃথিবীতে কেউ নেই। এইটা হচ্ছে সুখ, আর এইটা হচ্ছে হালাল রুজি। টাকা থাকলে ভালো মন্দ খাই। কলকাতায় গিয়ে প্রেসিডেন্টি জেলে একবার পার্থবাবুকে জিজ্ঞেস করে আসুন, স্যার টাকায় কত সুখ? উনি বলে দিলেন উনার গার্লফ্রেন্ডের ঘর থেকে 250 কোটি টাকা বেরিয়েছে, পুরা রুটি আর ডাল খেতে হচ্ছে জেলের কুঠরিতে বসে। তার নাম আল্লাহ। রুজি আল্লাহ মাপেন। ওই জন্য কোরআনে আল্লাহ সাবধান বাণী দিয়েছেন যে শোনো, তোমরা ঘটনা শুনে নাও, আমি আল্লাহ যাকে রুজি দেব পৃথিবীর কেউ তাকে আটকাতে পারবে না। কোরআন সূরা মারিয়াম, ওয়াজকুর ফিল কিতাবি মারিয়াম ইদিন তাবাদাত মিন আহলিহা মাকানান শারকিয়া। মরিয়ম যখন নিজেকে নিজের পরিবারের কাছ থেকে পূর্ব দিকে এক স্থানে নিজেকে বন্দী করে নিল। মরিয়মটাকে হযরতে ঈসা মসির মা, ঈসা নবীর মা মারিয়াম, সূরা মারিয়াম তার নামই অবতীর্ণ হয়েছে, এবং তার সম্পূর্ণ ঘটনা বৃত্তান্ত আল্লাহ এই সূরা মারিয়ামে বর্ণনা করেছেন, এবং অন্যান্য নবীদের কথাও আল্লাহ তাআলা এই সূরায় উল্লেখ করেছেন। হযরতে মারিয়াম ঘরের মধ্যে বন্দী, খাবার দাবার কি করে আসবে? তার কাছে আল্লাহ জান্নাত থেকে খাবার পাঠিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে জাকারিয়া যখন দেখলেন এত ভালো মন্দ ওর খাঞ্চায়, যে ফলগুলো পৃথিবীর কোনো ফল নয়, আশ্চর্য রকম ফল যেটা পৃথিবীর মানুষ কোনোদিন দেখেনি, মারিয়ামকে বললেন, ক্বালা ইয়া মারিয়ামু আন্না লাকি হাদা, হে মারিয়াম এই সমস্ত ভালো মন্দ খাবার দাবার কোথা থেকে পাচ্ছ? মারিয়াম উত্তর করলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসে, যাকে পছন্দ করে, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমি আল্লাহ জানি কাকে কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না।